আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে আজকে একটি আসছে আপনার ইন্ডাকশন কুকার। তো এটা হলো আপনার কি কোম্পানি, এটা হলো কিয়াম কোম্পানি একটি 2000 ওয়াট ইন্ডাকশন কুকার। তো এই কুকারটার প্রবলেম হলো যে এই কুকারটা কোনো পাওয়ার আসে না, এবং এই কুকারটা এর আগে সার্ভিসিং হয়েছিল। তো অনেক তখন দেখাছিল যে মিস্ত্রি সার্ভিসিং করছে, সেখানে দেখাছিল E1 যে প্রবলেমটা আসে ইউরো, সেটা আসছিল। তো আজকে আমরা দেখবো যে E1টা কীভাবে সারাবেন, প্লাস এটার পাওয়ার আসে না কেন সেটা আমরা এখন চেক করব। তো কথা আর বাড়াবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আমাদের এখানে যে স্ক্রু আছে, আপনার যে স্ক্রু 6টা আছে, স্ক্রুটা খুলে নিতে হবে। তো আমরা অলরেডি স্ক্রুটা খুলে রাখছি আমাদের ভিডিওটা শর্ট হওয়ার জন্য। তো আমরা স্ক্রু খোলার পর এখানে দেখছেন একটি বাটন কিবোর্ড আছে, এবং বাটন কিবোর্ডের যে লাইনটা আছে উপরে আপনার এটা কয়েল আছে, কয়েলের 3টা নাট ছিল, ওটা আমরা খুলে নিয়েছি। তো আমরা আগে বাটন কিবোর্ডটা আলাদা করব। বাটন কিবোর্ডটা আলাদা এটা একটা হেফাজত রাখার জায়গায় রাখবো, যাতে এটা ভাঙে যায় না, কারণ এটা কাজ, এটা ভাঙতে পারে। এখন আমরা সার্কিটটা ওপেন করে নেব। তো সার্কিটটা ওপেন করার জন্য আমাদের এই সেন্সর লাইন খুলতে হবে, কুলিং ফ্যানের লাইন খুলতে হবে, এবং সার্কিটে যে নাটগুলো বসানো আছে স্প্রিংয়ের উপরে, তারপর আপনার সাইডে, এগুলো সবগুলো সুন্দর করে খুলে নিতে হবে। তো আমাদেরকে মাদারবোর্ডটা বাইরে বের করে নিতে হবে, তারপর আমরা কাজ করবো এটা। তো মাদারবোর্ড আলাদা হয়ে গেল। তো সর্বপ্রথম কাজ হলো যে এখানে যে ফাঙ্গাসগুলো, যে ময়লাগুলো আছে সেটাকে পরিষ্কার করা। তো এটাকে সুন্দর করে আমরা সার্কিটটা পরিষ্কার করে নেওয়ার পর এটা কাজ আমরা শুরু করব। তো আমরা আগে এটা পাওয়ার দিয়ে দেখবো যে আমাদের সার্কিটটা রান করে কিনা। তো এই সার্কিটটা কিবোর্ড ছাড়াও রান করবে আপনাদের। তো আগে আমরা পাওয়ার দিলাম, তো কোনো রকম বিপ যে সিগন্যালটা আসে এখান থেকে, তো বিপ সিগন্যালটা আসে না। এখন আমরা দেখবো এটার প্রবলেমটা কি। তো সর্বপ্রথম প্রবলেম দেখার আগে আমাদের পাওয়ার সেকশনটা কাজ করতে হবে। তো পাওয়ার সেকশনের জন্য এখানে আপনাদের পাওয়ার কি দিয়ে আসছে সেটা জানতে হবে। তো এখানে আপনার যে কারেন্টটা, যে এসি কর্ডটা আছে সেটা দিয়ে এখানে পাওয়ার আসছে। আসার পরে একটি ফিউজের মাধ্যমে পাওয়ারটা শর্ট হয়েছে, অর্থাৎ আপনার আগে লাইনটা যে ফিউজে ঢুকছে, ফিউজের পর থেকে আপনার সার্কিট বোর্ডে পাওয়ার গেছে। তো সর্বপ্রথম আমরা ফিউজটা আগে চেক করে নেব যে আমাদের ফিউজটা ঠিক আছে কি না। তো এর জন্য আপনাদের ডিজিটাল একটি মিটার করতে হবে, ডিজিটাল কি অ্যানালগ মিটার ব্যবহার করতে হবে। তো আমার কাছে এই মুহূর্তে ডিজিটাল ক্লাম মিটার আছে। তো আমরা এখানে যে বার্জার মোডটা আছে সেটা দেবো। দেওয়ার পর আমরা ফিউজের এই মাথায় একটা ধরবো এবং এই মাথায় একটা ধরবো। তো দেখেন আমাদের এখানে কিছু দেখাচ্ছে না। যদি আমরা শর্ট করি তাহলে আমাদের এখানে বিপের যে সিগন্যালটা আছে এটা কিন্তু ভাসতেছে, জ্বলতেছে। আর আমরা যদি ফিউজে ধরি তাহলে এটা কিন্তু চলতেছে না। তো আমাদের আগে ফিউজটা চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার পর আমরা এটা পরবর্তী ধাপে যাব। তো আগে ফিউজটা খুলে নেব। আমরা ফিউজটা আলাদা করে নিয়েছি। এই ফিউজটা কোনো কারণবশত ফুটে গেছে, ফুটে যাওয়াটা নষ্ট হয়ে গেছে। তো এই ফিউজটার মডেল নাম্বার এখানে দেওয়া আছে। এটি হলো 12.5 এম্পিয়ার একটি ফিউজ, 250 ভোল্ট, 12.5 এম্পিয়ার একটি ফিউজ। তো এটার পরিবর্তে আমরা সেম ক্যাটাগরিতে এই ফিউজটা ব্যবহার করব। তো অনেকে প্রশ্ন করে ভাই ফিউজ কোন দিক দিয়ে লাগাইতে হয়। তো ফিউজের কোনো দিক হয় না, আপনারা যেভাবে পাবেন সেই দিক দিয়ে লাগাইতে পারবেন। তো আমরা যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমরা এটা লাগাবো। তো আমরা এটা আবার পাওয়ার দিয়ে দেখব। তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের যে সিরিজ বোর্ডটা আছে, যদি আপনাদের দেখাই, তো আমরা যদি সিরিজ একটা লাইন দিই আমাদের সিরিজ বাতিটা ফুল জ্বলে উঠতেছে। অর্থাৎ আমাদের যে মাদারবোর্ডটা আছে, আপনার ইন্ডাকশনের মাদারবোর্ডটা ফুল শর্ট। তো এই মাদারবোর্ডটা কী কারণে শর্ট দেখাচ্ছে সেটা আমি এখন বলবো। তো প্রথমত আমাদের এই সার্কিটটাতে দুইটি ভাগে ভোল্টেজ বিভক্ত করা থাকে। তো একটি হলো 18 ভোল্ট সাইড, অর্থাৎ যেটা দিয়ে সার্কিটটা চালু হয়, এবং একটি হলো কয়েল সাইড। তো কয়েল আপনার 220 ভোল্টের কয়েলের যে ফ্রিকোয়েন্সিটা আছে, ফ্রিকোয়েন্সিটা তৈরি করার পর পাত্র গরম করে। এবং আরেকটি আছে যে 18 ভোল্ট উৎপন্ন করে, যে আমাদের ভিআইপি আইসিটা আছে, অর্থাৎ এই যে আপনার 8 পায়ের যে ভিআইপি আইসিটা, এই আইসিটা যদি কখনো ড্যামেজ হয়ে যায় তাহলে ফিউজ কেটে যায়। প্লাস এর সঙ্গে যে আপনার 22 ওহমসের রেজিস্ট্যান্সটা আছে, তো এই 22 ওহম রেজিস্ট্যান্সটা যেটা আছে সেটা আপনার ফিউজের কাজ করে। তো মেইন পিভিসির ফিউজ হয়েছে আমাদের যে 12.5 এম্পিয়ার ফিউজটা, সেটা। তো সেটা কখন নষ্ট হবে, যখন আপনার আইজিবিটি ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ সার্কিটের কখনো যদি আইজিবিটা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই ফিউজটা কেটে যায় এবং ওই পাওয়ারটা আমাদের শর্ট দেখায়। তো আমরা কী করবো, প্রথমে আমাদের আইজিবিটাকে মেপে দেখবো যে আইজিবিটা আমাদের ভালো আছে কি না খারাপ। যদি আমাদের আইজিবিটা খারাপ থাকে তাহলে এটা পরিবর্তন করলে ইনশাল্লাহ আমাদের সার্কিট ওকে হয়ে যাবে। তো দেখেন দর্শক, আমরা এখন যদি মিটার আপনাদের দেখাই, তো আমরা মিটার কন্টিনিউ মোডে দিচ্ছি। দেখেন আমাদের আইজিবিটা একদম ফুল শর্ট দেখাচ্ছে,
অর্থাৎ আমাদের আইজিবিটিটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে। তো আইজিবিটিগুলো এমনভাবে তৈরি করা, এখানে আপনার ফেস নিডল দুইটাই ঢোকে। তো দুইটা ঢোকার পর এখানে ফ্রিকোয়েন্সি তৈরি করে। তো কোনো কারণবশত যদি আইজিবিটা শর্ট হয়ে যায় তাহলে ফেস নিডল যেটা আছে সেটা একত্রে হয়ে যায়। তো একত্রে হওয়ার সঙ্গে সঙ্গে ফিউজটা কেটে যায়। তো আমরা এখন আইজিবিটা খুলে নেব। তো আইজিবিটি সিস্টেমটা আমরা আলাদা করেছি। তো আমাদের এখানে যে আইজিবিটা ড্যামেজ হয়েছে সেটার মডেল নাম্বার হলো S20MR5। তো এটা হলো আইজিবিটি মডেল নাম্বার। তো আইজিবিটা খোলার পর আমরা এখানে নতুন আইজিবিটি বসাবো। তো বসার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ দেখবেন আমাদের কাজটা হয়ে গেছে। তো এটা হলো আমাদের সে আগের আইজিবিটিটা। তো এইটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই। তো এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? তো এটার পরিবর্তে আমরা এখন ব্যবহার করব যেটা কমন আইজিবিটি 1203 নাম্বার যে কমন আইজিবিটি, যেটা অ্যাভেলেবেল সব জায়গাতে হয়। তো সেই আইজিবিটি আমরা এখানে ব্যবহার করব। তো এটার মডেল নাম্বার হলো 1203 এবং আগের যেটা আইজিবিটি ছিল ওটার মডেল নাম্বার আলাদা, কিন্তু আপনার দুইটার কাজ একদম সেম। তো আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে এখানে বসাবো। তো বসার সঙ্গে সঙ্গে আমাদের কাজটা একদম ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এর উপর ভালো করে হিসিংয়ের নাটটা বসে দেবো, যাতে আমাদের আইজিবিটা গরম হতে না পারে। যদি আমাদের আইজিবিটা বেশি গরম হয়ে যায় এবং আমাদের স্ক্রুটা ঢিল থাকে তাহলে আইজিবিটি কাটার সম্ভাবনা একটু বেশি। তো এই জন্য আমরা আগে সুন্দর করে স্ক্রুগুলো টাইট দিয়ে নেবো হিসিংয়ের সঙ্গে, যাতে কোনো লুজ কন্ট্যাক্ট না থাকে। তো প্লাস এখানে যে সোল্ডারিংগুলো আছে সোল্ডারিংগুলো আমরা ভালো করে করব। তো সোল্ডারিং করবো যাতে একটি টার্মিনাল আরেকটি টার্মিনালের ওপর না লাগে। তো সেমভাবে আমরা সোল্ডারিং করবো এবং পরিষ্কার করে দেবো সুন্দর করে জায়গাটা। তো আমাদের মোটামুটি আপনার আইজিবিটি লাগা একদম পুরোপুরি কমপ্লিট। তখন আমরা সার্কিটটাতে পাওয়ার দিয়ে দেখবো যে সার্কিটটা আমাদের চালু হয় কি না। তো আমরা এখন পাওয়ারে দিলাম, সিরিজে দিলাম, তার মানে তো আমাদের মাদারবোর্ডটা একদম পুরোপুরি চালু হয়ে গেছে। তো জাস্ট আমরা যদি এখন এটা ফিটিং করি তো এটা এখন একদম পুরোপুরি কাজ করবে। তো আমরা কি করব, আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে এটা ফিটিং করব। তো করার আগে আমাদের যে আপনার বডিতে যে ময়লা আবর্জনা আছে আমরা সুন্দর করে এটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আমরা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে এখানে বসে স্ক্রু টাইট দিয়ে দেবো। তো একটা কথা আপনাদের জানিয়ে রাখি, তো এই ধরনের কাজ যদি আপনারা কেউ শেখার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের জানাবেন, এবং কোনো কাজে যদি কেউ না পারেন করতে তো সেক্ষেত্রে আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদের হেল্প করতে পারি। তো আমাদের ফিটিং করা মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা এখানে পাওয়ার দিলাম। তো এখানে পাওয়ার চলে আসছে। তো এখন আমরা অন করব। তো অন বাটনে আমরা এখন চাপ দেবো। তো অন বাটনে চাপ দিলাম, তো অন হয়ে গেছে। এখন কী দেখাবো, আমরা ফাংশনে যাবো। তো ফাংশনে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে 2000 ওয়াট শো করতেছে, এখানে E0 শো করতেছে, কারণ এখানে কোনো পাতিল বসানো নাই। তো এখন যদি আমরা এর উপরে একটা পাতিল দেই, তো আমরা এর উপরে একটা পাতিল দিলাম। তো এখন 2000 ওয়াট থেকে শো করে বন্ধ হয়ে গেছে, কারণ এটা সিরিজ লাইন আমরা দিয়েছিলাম। তো এখন আমরা ডাইরেক্টে দেবো। ডাইরেক্টে দেওয়ার পর আমরা চেক করবো যে আমাদের কাজটা হয়েছে কি না। তো আমরা ডাইরেক্টে দিলাম, একটু পানি দেবো এর উপরে যাতে আমাদের পাতিলটা পুড়ে না যায়। তারপর আমরা অন প্রেস করলাম এবং ফাংশনে গেলাম, এবং আপনার যদি ডাউন, তারপর আপনার আপ, দেখেন আমাদের সবগুলো একদম মোটামুটি কাজ করতেছে। প্লাস আমাদের অলরেডি পানিটা দিয়ে দেখুন ধুমা উঠতেছে, অর্থাৎ আমাদের যে ইন্ডাকশনটা আছে এটা একদম পুরো ওকে হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিও।